আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আমার মেয়ে অনেক দিন থেকে বলতেছে, আম্মু আমি মামা বাড়ি যাব। যদিও মামা বাড়ি খুবই কাছে, আমি যেখানে থাকি শেরপুর শহর থেকে আমার বাবার বাড়ি খুব বেশি দূরে নয়, কিন্তু কেউ থাকেই না। আর মা চলে গেছেন অনেক দিন আগেই, আপনারা হয়তো বা জানেন। তো মেয়ে হঠাৎ করে বন্ধ পাইছে, যেহেতু হচ্ছে T4 পরীক্ষাটা শেষ হয়ে গেছে। সে 3 দিন বন্ধ পাইছে, কোনোভাবেই সে থাকবে না। তার জন্য হচ্ছে আমরা দেখেন সবাই মিলে একদম টাইটুলকা বাইন্দে হচ্ছে আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে ঘাটাইলে, টাঙ্গাইল ঘাটাইলে। ঘাটাইল হচ্ছে আপনার চরকার বাজার বলে, এইখানে হচ্ছে আমার ভাবি থাকেন, তার 2টা ছেলে মেয়ে নিয়ে। আমার ভাইয়া বর্তমানে বাহিরে আছেন, উনি সেনাবাহিনী থেকে মিশনে আছেন। সত্যি বিশ্বাস করেন, শুরুতে একটা কথা বলবো, আজকের ওয়েদারটা ফার্স্ট টাইম অনেক খারাপ ছিল, বুঝতেই পারতেছেন। আহ, আমি কিন্তু অলরেডি কয়েকটা জায়গায় দাঁড়াইছি, তো এইখানে শ্যুট নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, সত্যিই অবিশ্বাস্য। আমি এই দুষ্টামি করতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। তো এর সাথে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে অনেক বেশি ভালো লাগবে। মা মেয়ের দুষ্টামি সবসময় চলবেই। মেয়ে বলতেছে কখন যাব, মামাতো ভাই এবং মামাতো বোনটা দেখবে। মানে সে তো খুব এক্সাইটেড। আর সত্যি কথা বলতে বাচ্চারা এত বেশি প্রেশারে থাকে ইদানিং পড়াশোনার ক্ষেত্রে, বাট আমরা কিন্তু এতটা বেশি পড়াশোনা করতাম, ঠিক আছে, গ্রামে যেহেতু ছিলাম, মুক্ত বাতাসে করতাম, পুকুরে গোসল করতাম, নদী থেকে লাফ দিতাম, তারপর অনেক কিছুই করতাম, আমরা অনেক খেলাধুলা করতাম। আর সত্যি কথা বলতে, কথাগুলো বলতে অনেক বেশি ভালো লাগতেছে, বিকজ এই ওয়েদারটা দেখে দেখুন কত সুন্দর ওয়েদারটা, অনেক সুন্দর ওয়েদারটা। আমি সত্যি বলবো টাঙ্গাইল মানে ঘাটাইল শহরটা অনেক সুন্দর। ক্যান্টনমেন্টের সামনে হচ্ছে ভাবির বাসা। আর আমার ভাতিজা এবং ভাতিজি হচ্ছে ক্যান্টনমেন্টেই পড়াশোনা করে। সো এজন্যই আসা। আমরা যাচ্ছি আর হচ্ছে ভিডিও শুট নিচ্ছি। সত্যি কথা বলতে আমি আবারও বলতেছি, অনেক সুন্দর আপনাদের টাঙ্গাইলের এবং ঘাটাইলে যারা আছেন। এই ব্লগটি হচ্ছে একটু পরে আমি আপলোড করব। আর ব্লগটি আজকেই বানানো, অবশ্যই নেক্সট আরেকটা ব্লগ আপনারা দেখতে পারবেন। আমি জাস্ট এখন বর্তমানে আছি মধুপুরে। আর মধুপুরে কিন্তু আনারসের জন্য বিখ্যাত, এটা কিন্তু আমরা জানি। আমাদের শেরপুর কিন্তু সানার পায়েসের জন্য বিখ্যাত, মধুপুর আনারসের জন্য বিখ্যাত। আপনারা যে জেলা থেকে দেখবেন অবশ্যই জানাবেন আপনাদের জেলাতে কোন কোন খাবারটা বিখ্যাত, অবশ্যই কিন্তু ভুলবেন না। সত্যি এত ভালো লাগতেছে ওয়েদারটা দেখে। মানে ফার্স্ট টাইম হচ্ছে কয়েক জায়গায় দাঁড়াইছিলাম, সেখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার পর আমরা মানে দাঁড়িয়েছিলাম। দেন করতে করতে ওরে বাবারে, আমার বাতিজি আর বাতিজা চলে আসছে। আমরা আসলেও একদম শেষ প্রান্তে চলে আসছি। এ হচ্ছে আমার বাতিজি, আর এটা হচ্ছে আমার ভাতিজা। আর ভাবি মূলত হচ্ছে আমার ভাতিজা এবং ভাতিজিকেই নিয়ে থাকে। ভাইয়া যেহেতু সেনাবাহিনী জব করে,